সুবহান ঢাকো তুমি দিয়ে রহমের চাদর তোমার ইশারায় ওঠে নূরানি প্রহর সবার মালিক তুমি করুণার সাগর তোমার ইশারায় ওঠে নূরানি প্রহর সবার মালিক তুমি করুণার সাগর তোমার জিকিরে যারা চোখের দেখা পায় তোমার জিকিরে যারা চোখের দেখা পায় তোমায় ভাবিলে মনে দুঃখ মুছে যায় তোমার জিকিরে যারা চোখের দেখা পায় তোমায় ভাবিলে মনে দুঃখ মুছে যায় কষ্টের যত ভ্রান্তি সিজদাতে মিলে শান্তি কষ্টের যত ভ্রান্তি সিজদাতে মিলে শান্তি ডাকি তোমায় প্রভু হয়ে বিভোর তোমার ইশারায় ওঠে নূরানি প্রহর সবার মালিক তুমি করুণার সাগর তোমার ইশারায় ওঠে নূরানি প্রহর সবার মালিক তুমি করুণার সাগর ও রহিম রহমান তুমি আল্লাহ সুবহান ও রহিম রহমান তুমি আল্লাহ সুবহান ঢাকো তুমি দিয়ে রহমের চাদর তোমার ইশারায় ওঠে নূরানি প্রহর সবার মালিক তুমি করুণার সাগর তোমার ইশারায় ওঠে নূরানি প্রহর সবার মালিক তুমি করুণার সাগর তোমার ইশারায় ওঠে নূরানি প্রহর নূরানি প্রহর শুনলেন একটি হামদ বাড়ি তাআলা। এবার ছোট্ট করে একটি নাত রসুল হবে, তারপরে ছোট ছোট বাচ্চারা তোমরা রেডি হয়ে যাও। তোমরা ইউটিউবে দেখেছো যে ইমরান ভাই বাচ্চাদের নিয়ে গজল বলে, জানো তো? তাহলে আজকে কি তোমরা বলবে? গলায় প্রেশার আছে? আছে প্রেশার? হ্যাঁ, আগে ইমরান ভাই গজল বলাতো বাচ্চাদের দিয়ে, লজেন্স জিলিপি গজা এইসব খাওয়াতো। কিন্তু লজেন্স জিলিপি আজকে খাবো, সকালে পেট খালি, আর প্রাইজ থাকলো না। কিন্তু এবছর এমন একটা প্রাইজ দেবে যে প্রাইজটা পেলে অনেকদিন রাখতে পারবে। তবে একটা কথা, সবাইকে দেব না, দুজনকে দেখবো আমরা এর ভিতর থেকে, যে জোরে বলবে তাকে ডাকবো ইনশাল্লাহ। হবে ইনশাল্লাহ? বলো ইনশাল্লাহ, বলো জোর করে, বলো ইনশাল্লাহ। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি শুরু করলাম সর্বপ্রথম রবের প্রশংসা হামদে বাড়ি তাআলা। এখন আমি আমার মূল গজল শুরু করিনি, সবে রবের প্রশংসা গাইলাম ছোট্ট করে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আজকে এত সুন্দর একটা মাহফিলকে সাজানো হয়েছে। যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু সৃষ্টি করা হতো না, সেই নবীর শানে বা ছোট্ট একটা নাতিয়া কালাম পরিবেশন করব। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবীকে দুনিয়ার বুকে তোমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। যে নবী মা আমিনার কোলে ভূমিষ্ঠ হয়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিলেন, আজও পর্যন্ত সে নবী আমাদের জন্য পেরেশান। সে নবীর প্রতি ভালোবাসা রেখে, ভালোবাসার খাতিরে ছোট্ট একটা নাতিয়া কালাম পরিবেশন করব। তারপর ইনশাআল্লাহ আমরা আমাদের মূল গজল, যে গজলগুলো আপনারা শোনেন বা কিছু নিত্য নতুন কালাম ইনশাআল্লাহ আপনাদের শোনানোর চেষ্টা করব। তার আগে রাসূলের শানে ছোট্ট একটা নাতিয়া কালাম কবি ছন্দের মাধ্যমে লিখছি, মনোযোগ দিয়ে শুনবেন। আমি লিখিত নাম জপি দরুদ ও সালাম, জপি দরুদ ও সালাম। আমি লিখিত নাম জপি দরুদ ও সালাম, জপি দরুদ ও সালাম। আমি লিখিত নাম জপি দরুদ ও সালাম, জপি দরুদ ও সালাম। আমি লিখিত নাম জপি দরুদ ও সালাম, জপি দরুদ ও সালাম। আমি হয়েছি দিবানা পড়ে তোমার তারানা, আমি হয়েছি দিবানা পড়ে তোমার তারানা। ও রাসূলে আল্লাহ জানাই হাজার সালাম। আমি
আমি লিখিত প্রণাম জপছি দরুদ সালাম জপছি দরুদ সালাম আমি লিখিত প্রণাম জপছি দরুদ সালাম জপছি দরুদ সালাম আমি হয়েছি দিবানা পড়ি তোমার তারারা আমি হয়েছি দিবানা পড়ি তোমার তারারা ও রাসূল আকরাম জানাই হাজার সালাম আমি লিখিত প্রণাম জপছি দরুদ সালাম জপছি দরুদ সালাম আমি লিখিত প্রণাম জপছি দরুদ সালাম জপছি দরুদ সালাম কত সুন্দর নাম তো রেখেছে মহান রব যে নামেরই রোশনীতে আলোকিত হলো সব কত সুন্দর নাম তো রেখেছে মহান রব যে নামেরই রোশনীতে আলোকিত হলো সব সে নামেরই ওসিলায় আলোকিত হতে চায় সে নামেরই ওসিলায় আলোকিত হতে চায় অধমে গোলাম জানাই হাজার সালাম আমি লিখিত প্রণাম জপছি দরুদ সালাম জপছি দরুদ সালাম আমি লিখিত প্রণাম জপছি দরুদ সালাম জপছি দরুদ সালাম আমি হয়েছি দিবানা পড়ি তোমার তারারা আমি হয়েছি দিবানা পড়ি তোমার তারারা ও রাসূল আকরাম জানাই হাজার সালাম আমি লিখিত প্রণাম জপছি দরুদ সালাম জপছি দরুদ সালাম আমি লিখিত প্রণাম জপছি দরুদ সালাম জপছি দরুদ সালাম শামসুস সাহাবাত রোজা মুজাম্মিল ও মুদাসসির ইয়াসিন তাহা খায়রুল বাশার তুমি সিরাজ মুনির শামসুস সাহাবাত রোজা মুজাম্মিল ও মুদাসসির ইয়াসিন তাহা খায়রুল বাশার তুমি সিরাজ মুনির রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন তুমি খায়রুল আনাম জানাই হাজার সালাম আমি লিখিত প্রণাম জপছি দরুদ সালাম জপছি দরুদ সালাম আমি লিখিত প্রণাম জপছি দরুদ সালাম জপছি দরুদ সালাম আমি হয়েছি দিবানা পড়ি তোমার তারারা আমি হয়েছি দিবানা পড়ি তোমার তারারা ও রাসূল আকরাম জানাই হাজার সালাম আমি লিখিত প্রণাম জপছি দরুদ সালাম জপছি দরুদ সালাম আমি লিখিত প্রণাম জপছি দরুদ সালাম জপছি দরুদ সালাম তোমার আগমনে হলো পুলকিত এ ধারা তোমার পেয়ে সারা জাহান খুশিতে মাতোয়ারা তোমার আগমনে হলো পুলকিত এ ধারা তোমার পেয়ে সারা জাহান খুশিতে মাতোয়ারা তুমি এলে এ ধারা জালাল দিল বিদায় তুমি এলে এ ধারা জালাল দিল বিদায় ও রহমতে আলাম জানাই হাজার সালাম আমি লিখিত প্রণাম জপছি দরুদ সালাম জপছি দরুদ সালাম আমি লিখিত প্রণাম জপছি দরুদ সালাম জপছি দরুদ সালাম আমি হয়েছি দিবানা পড়ি তোমার তারারা আমি হয়েছি দিবানা পড়ি তোমার তারারা ও রাসূল আকরাম জানাই হাজার সালাম আমি লিখিত প্রণাম জপছি দরুদ সালাম জপছি দরুদ সালাম আমি লিখিত প্রণাম জপছি দরুদ সালাম জপছি দরুদ সালাম আমি লিখিত প্রণাম জপছি দরুদ সালাম জপছি দরুদ সালাম আমি লিখিত প্রণাম জপছি দরুদ সালাম মাশাআল্লাহ শুনলেন একটি সুন্দর নাতিয়া কালাম বিরহে দিল পড়ে ছারখার বিরহে দিল পড়ে ছারখার জয় আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার জয় আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার জয় আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়
কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল উড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল উড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া শত কবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই শত কবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল উড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল উড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া বিরহে দিল বিকারার চাঁদ গোলামের জং ধরায়ে প্রাণ বিরহে দিল বিকারার চাঁদ গোলামের জং ধরায়ে প্রাণ ওরফানা লাগা যিকরা তবশন ইয়া রাসূলুল্লাহ ওরফানা লাগা যিকরা তবশন ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল উড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল উড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় 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 আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল উড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল উড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ takbir! Nare takbir!
যারা বই পাওনি তাদের মনে কি খুব দুঃখ? বিশাল। এই মরেছে, এত দুঃখ হলে কি করে হবে এত ছোটবেলায়? শ্রেষ্ঠ গজল, যে গজলটা প্রচন্ড পরিমাণে ভাইরাল একটা গজল। শুধু এখানে নয়, আমাদের পশ্চিম বাংলায় নয়, আমরা উড়িষ্যায় গেছি, আসামে গেছি, সেখানে ধরে নেন বাংলা গজল চলে না, সেখানে উর্দু, একটু কমাতে হবে, সেখানে উর্দু গজল শোনে সবাই, সবাই উর্দু ভাষা ওখানে। তো সেখানে প্রোগ্রামে গেছি, ওখানেও কমিটির ছেলেরা বলছে ইমরান ভাই তোরা বুড়িমা শোনাও, মানে বুড়িমাটা সেখানেও ফেমাস, মানে প্রচন্ড পরিমাণে মানুষ বুঝুক আর না বুঝুক বুড়িমা গজলটা গাইতে পারলেই হলো, আলহামদুলিল্লাহ। তবে বুড়িমা গজলটা লিখেছিলাম কেন জানেন? তার একটা কারণ ছিল, যে আজকের কত মায়েরা হাত পেতে ভিক্ষা করে, কত মায়েরা লোকের বাড়িতে কাজ করে, কত মায়েরা আলাদা খায়। চিন্তা করেছিলাম আল্লাহ এই সমস্ত মায়েদের সন্তানগুলো তারা কি করে, তাহলে খোঁজ নিলে দেখতে পাওয়া যায় যে মাটা ভিক্ষা করছে, লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চায়, তার সন্তান আয়েশ আরাম করে স্ত্রী পুত্রকে নিয়ে তারা জিন্দেগি যাপন করে। আর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মহব্বত করা, ভালোবাসা। আজকে সেই বাপ মা লোকের বাড়ি কাজ করে। যারা বুড়িমা শুনবেন, বুড়িমা শোনানোর আগে আমি বুড়িমার আগের অংশটা একটু শুনিয়ে দেই আগে। প্রথমে যে বুড়িমাতে বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে মাকে তাড়িয়ে দেয়। তবে ওই মা যখন ওই সন্তানকে জন্ম দিয়ে বড় করেছিল, কতটা কষ্ট করতে হয়েছে সেই বাপ মাকে ওই সন্তানকে বড় করার জন্য। পৃথিবীর বুকে মা সন্তানের জন্য কি নিয়ামতের জিনিস কবি ছন্দের মাধ্যমে লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও মা, ও মা, আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও মা, ও মা, আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, বুড়িমাতে বলেছি মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এরকম অনেক বাস্তব নমুনা আছে যে মাগুলো আলাদা খায়, যে মাগুলোকে সন্তান খেতে দেয় না। আচ্ছা, ওই সন্তানকে যখন মা জন্ম দিল, ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো, পেশাব করলো, মা খেতে যাচ্ছে সন্তান পায়খানা করে দিল, মা ঘুমাতে যাচ্ছে সন্তান পায়খানা পেশাব করে হাউমাউ করে কেঁদে উঠলো। একটা দিনের জন্য কোন মা বিরক্ত হয়ে ওই সন্তানকে কোনোদিন বলেছে হতভাগা সন্তান দূর হয়ে যা, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, কেননা তুই আমাকে খেতে দিস না, আমাকে ঘুমাতে দিস না, তোর মতো বদমাইশকে নিয়ে আমি ঘুমাবো না, দূর হয়ে যা। কোন মা বলতে পারে? ওই সন্তান পায়খানা করলো, পেশাব করলো, ওই মা তাড়াতাড়ি করে উঠে জায়গাটাকে পরিষ্কার করে দিয়ে আরামের একটা বিছানা করে দিয়ে সন্তানকে ঘুম পাড়িয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয়। আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে। আপনারা রাগ করবেন না, কত বৌমা আছে স্বামী বাড়িতে আসার সাথে সাথে বলবে দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে, আমি পরিষ্কার করবো, হ্যাঁ? ও হবে না,
আমি আমার বাপের বাড়ি একটা কুটোনের দুটো করিনি, তোমার মায়ের পায়খানা পরিষ্কার করব? ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে, আগে বের করো, বের করো শিগগিরি। হতভাগা সন্তান বইয়ের পাল্লায় পড়ে, উঠোনে ছোট্ট একটা জায়গা ছিল, একটা টিন দিয়ে বা চট দিয়ে চাল তৈরি করা হলো, চাল তৈরি করে একটা তিরপল দিয়ে চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল। বাপ মা ওর মধ্যে পচে মরুক, বাপ মাকে আর দামি ঘরে উঠতে দেওয়া যায় না, কেননা বাপ মা ঘর নোংরা করে। আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা, ভালোবাসা, আর সেই বাপ মাকে আলাদা করো। কবি লিখছে দেখেন, যাও মাকা মুকুটে তোমার, যাও মাকা মুকুটে তোমার, দেখলে পরে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শহর, আদর করে ডাকো যখন ওরে খোকা শহর। যাও মাকা মুকুটে তোমার, যাও মাকা মুকুটে তোমার, দেখলে পরে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শহর, আদর করে ডাকো যখন ওরে খোকা শহর। বাবা যদি ছাড়ব সবই তোমায় ছাড়ব না, বাবা যদি ছাড়ব সবই তোমায় ছাড়ব না, আর কার বলতে মাগো এ প্রাণ জুড়ায় না, আর কার বলতে মাগো এ প্রাণ জুড়ায় না। ও বাবা, ও বাবা, আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। এখান থেকে শুরু করেছিলাম বুড়িমা বুড়িমা। এই যে বাপ মা আলাদা হয়ে গেল, সন্তান বাপ মাকে আর খেতে দেয় না, বুড়িমাটা এখান থেকে শুরু। মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে, একটু ওষুধ আনতে দেব। সন্তান দামি ঘর থেকে বার হলো, মা ডাকছে খোকা কোথায় যাচ্ছিস বাবা? আরে মা বাজারে যাচ্ছি। খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে, খোকা 10 টাকার ওষুধ এনে দিবি? ছেলে তখন চোখগুলো বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে বলে, এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই শুধু খাই খাই করো, এটা এনে দে, ওটা এনে দে, এটা এনে দে, ওটা এনে দে, এত খাই খাই করো কেন? কোথায় পাবো তোমার জন্য এত টাকা? মা যদি 10 টাকার ওষুধ আনতে বলে, তাহলে মা নাকি খাই খাই করে। আচ্ছা এখানে তো অনেক মায়েরা আছেন, আপনারা বলেন দিন, ওই ছেলেকে যদি শাশুড়ি ফোন করে বলে জামাই তোমার বাড়ি আস যাচ্ছি দুপুরবেলা খাবো, আচ্ছা ও ছেলে কি বউর কাছে গিয়ে বলবে তোমার মা কেন খাই খাই করে, কেন খালি আমার বাড়ি আসে? বলবে? ওরকম বলবে না। শাশুড়ি যদি ফোন করে বলে জামাই আজকে তোমার বাড়ি যাবো, দুপুরে দুটো খাবো, তখন ও জামাই খুশিতে বাগে বাগ হবে, নাচতে নাচতে বউর কাছে, এই দেখো তোমার মা আসছে, কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার মা তো দুটোই খায়, দুটোই খায় আমার মা। বলে সাথে ইলিশ মাছটা আনলি ভালো হয়। বলো শাশুড়ি বলে কথা, মান সম্মানের ব্যাপার আছে, মান সম্মানে লাগবে। মা 10 টাকার ওষুধ আনতে বললে মা খাই খাই করে, আর শাশুড়ির জন্য গরুর গোশ, মুরগির গোশ, ইলিশ মাছ, কলজের মাথা, কলজে কেটেও খাইয়ে দেওয়া যায়। তার একটা কারণ আছে, এর কারণ হলো মা তো একটাও ডিম দেয় না, শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি 4টে 5টা করে প্লেটে সাজিয়ে দেয়, কি ভালোবাসে বলেন তিনি শাশুড়ি। হ্যাঁ, আর একটা মূল কারণ কি জানেন? যতদিন 4G ছিল ভালো ছিল, এখন এই 5G জামানা, এই ইন্টারনেটের এত শক্তি, ইন্টারনেটের এত জোর, আমরা শুনেছি মায়ের পায়ের তলায় জান্নাত। এই 5G আসার পর থেকে মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই, ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে। ওই জন্য জামাইরা খালি শাশুড়ির পায়ে চুমু খাচ্ছে, বুঝলেন? যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন তোমার ঘরে আল্লাহর রহমত হতে পারে না, আল্লাহর বরকত হতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। সেই বাপ মাকে ভালোবাসো, আল্লাহ খুশি হবে। শেষ কথায় কবি লিখছে, তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয়
তুমি তুমি আমার মা চলে যদি যাও কখনো রেখে যেও না চলে যদি যাও কখনো রেখে যেও না মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না ও গো মা 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 আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরে আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরে আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো মাশাআল্লাহ। শুনলেন মায়ের কালাম। এবার বুড়িমা গজল শোনানো হবে। আমার ছোট ছোট ভাইরা এরা সব কি রিকোয়েস্ট আছে, সবাই বলে আমায় ভালো আমি জানি কি। আচ্ছা গজল কোথা থেকে শুনিস তোরা কচি? দে দে পাল তুলে দে, এখানে তো পুকুরও নি নদীও নি, কোথায় পাল তুলবো আমরা? মোটর সাইকেলের ওই স্ট্যান্ড তুলে দে বললি হবে না, বলছে পাল তুলে দে। একটা কথা মনে পড়েছে, ইমরান ভাইয়ের একটা গজল আছে মাহাদির সৈন্য সিপাহী, শুনেছিস? মাহাদির সৈন্য সিপাহী শুনেছিস? গজলটা যখন প্রথম বেরোয়, প্রথম যেদিন ছেড়েছে তো আমরা ক্যানিং প্রোগ্রাম গেছি, তো একটা ইয়ং ছেলে সেখানে হয়তো সে গজলটা হয়তো প্রথম শুনেছে, তো রিকোয়েস্ট করেছে আমাদের কাছে একটা এরকম চিরকুট দিয়েছে, ওতে লিখে দিয়েছে ইমরান ভাইজান এই গজলটা বলতে হবে। বলার পরে লিখে দিয়েছে লাউ শামশেটে তোলো ওই গজলটা বলেন, বলছে লাউ শামশেটে তোলো ওই গজলটা বলেন। আমাদের তো মাথায় আর কাজ হয় না যে লাউ আমরা কবে শামশেটে তুললাম। তারপরে পরে আইডিয়া আসলো যে না, একটা গজল আমরা বার করেছি, ওতে একটা কলি আছে নাও শামশির তুলে, আছে না? এখানে আসলাম তখন চলছিল, সম্ভবত ভাই চালিয়েছিল প্রশ্ন উত্তরে একটা গজল। আমি সব জায়গায় গিয়ে দর্শকদের কাছে কিছু প্রশ্ন করি যে আমি দেখতে চাই এই গ্রামের মানুষ এত গজল শোনে, এত জলসা শোনে, তাহলে আমল কতটা হলো, কতটা কি শিখতে পারলো। আমি 3টে প্রশ্ন করব। গজলের বই এনেছিস বাবা? আচ্ছা আছে গজলের বই, 3টে গজলের বই উপহার করব দর্শকদের মাঝে এই গজলে। এরপর ইনশাআল্লাহ আমি সেই সাংসারিক জীবন আপনাদেরকে শোনাবো। এই 3টে গজলের বই উপহার হবে দর্শকদের। প্রথম প্রশ্ন করব বাচ্চাদের জন্য, ওদের একটা গজলের বই। দ্বিতীয় প্রশ্ন আমার ভাইরা আছে, মোটা ভাই দেখো তো ওই সাইড থেকে আছে কি ভাইরা আছে? খুব অল্প আছে, যে কজনই আছে ওদের একটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারে ভালো, না হলে দর্শকদের কাছে থেকে নিয়ে নেবো যে উত্তর দিতে পারবে। ভাইদের জন্য একটা গজলের বই আর মা বোনদের জন্য একটা। এই 3 জনের জন্য 3টে প্রশ্ন করব, 3টে গজলের বই। এক হচ্ছে এই 3টেই ফ্রি দেবো, এরপর নিলে কিন্তু টাকা দিয়ে নিতে হবে। হ্যাঁ, ভালো করে শুনতে হবে কি প্রশ্ন করব, তারপর বুঝে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন তোমাদের, পারবে তো ইনশাআল্লাহ? পারবে তো? হ্যাঁ, তাহলে ভালো করে শুনতে হবে। এই মাইকটা চালিয়ে দাও একটু, হ্যাঁ এরকম দাও, চালিয়ে দাও, দর্শকদের কাছে একটু বাড়াতে হবে। বাবু এদিকে আসেন, এই মাইকটা ধরে নিচে দাঁড়ান, যে হাত তুলবে তার কাছে যাবেন। প্রথম প্রশ্ন বাচ্চাদের, তারপর ভাইদের, তারপর মা বোনদের জন্য। তবে ওখান থেকে বললে হবে না, হাত উঁচু করতে হবে। বাবু এখান থেকে মাইক নিয়ে যাবে, মাইকে উত্তর দিতে হবে। আজকের এই বাগানাইটে মানুষগুলো তারা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে, তাহলে আজকে এখান থেকে পরীক্ষা হয়ে যাবে। এই ইউটিউবাররা রয়েছে এখানে, ইউটিউবে কিন্তু চলছে বাগানাইট, সবাই জানে বাগানাইট আজ অনুষ্ঠান হচ্ছে, তাই না? তাহলে আজকের এই গ্রামের মান সম্মান তোমাদের হাতে। যারা উত্তর দিতে পারবে খুব ভালো, আমার তরফ থেকে গজলের বই উপহার থাকবে। উত্তর না দিতে পারলে গেল। ঠিক আছে ইনশাআল্লাহ? রেডি সবাই? ঠিক আছে, তাহলে আমি প্রশ্ন করি। এই ছেলে মেয়েরা রেডি তো? শোনো কি প্রশ্ন করব, ভালো করে শুনবে, বুঝবে, তারপর হাত উঁচু করবে। ওকে চলো। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এ নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলে দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলে দিবানা। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে
এসেছে যারা গজলে দিবানা অনুষ্ঠানে এসেছে যারা গজলে দিবানা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। রেডি সবাই? প্রশ্ন করি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো করে শুনবে, বুঝবে, তারপর হাত উঁচু করবে। ওকে, তাহলে শোনো, প্রথম প্রশ্ন বাচ্চাদের, ছোট ছোট ভাই বোনেরা যারা আছে তাদের। ঠিক আছে, শোনো কি প্রশ্ন। প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেবী করে প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেবী করে জানা থাকিলে দাও জবাব দেবে নাহি করে জানা থাকিলে দাও জবাব দেবে নাহি করে। সবাই মাদ্রাসায় পড়েছো? এই মাদ্রাসায় কয়েকটা ছেলে আছে, ওরা মাদ্রাসায় পড়ে, তো তোমরা হাত তুলবে না, ঠিক আছে? যারা মাদ্রাসায় পড়ে তারা হাত তুলবে না। আগে এদের প্রশ্ন করব, তারপর তোমাদের হবে, ঠিক আছে? আগে দেখি, এই রেডি সবাই? তাহলে প্রশ্ন করি, বলো। বলো তবে নবী আমার জন্ম নিল কোথায় বলো তবে নবী আমার জন্ম নিল কোথায় আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায় কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায় নবী পাকে মাতা পিতা আর কে ছিল দুধ মা নবী পাকে মাতা পিতা আর কে ছিল দুধ মা বলতে পারলে এর জবাব দেব বুড়ি মা বলতে পারলে এর জবাব দেব বুড়ি মা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। কজন আছো? আমি প্রথম প্রশ্ন করলাম নবী পাকের জন্ম কোথায়। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন। তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি। চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। কজন আছো? ওখানে বসে হাত তুলতে হবে, আশেপাশে থেকে কেউ হলবে না, ওখানে বসতে হবে, ওখানে বসে হাত তুলতে হবে। বাংলা বোঝে না নাকি এরা, পাগল নাকি? এই কারা কারা আছো হাত তোলো দেখি, কজন পারবে? এটা বাচ্চাদের প্রশ্ন মা, এটা আপনাদের নয়, এটা বাচ্চাদের জন্য, বাচ্চাদের প্রশ্ন এটা। কজন? এই মামা ওই মাইকটা দাও, ওই মাইকটা চলছে না, ওটা ওটা দেন, ওটা চলবে না, ওই মাইকটা দেন এখানে, এই মাইকটা নিয়ে যান, এই মাইকটা নিয়ে যান দেখি, মাইকটা নিয়ে দেন। ও উঠে দাঁড়া, উঠে দাঁড়া, দেন ওর কাছে দেন, ওরই দেবো। তোর নাম কি বল? আমার নাম সিমরান।